সমবায়ের যে আরেকটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা দেখ, এই যে বর্তনের মূল প্রবাহ, এই মূল প্রবাহ কত আই, মূল প্রবাহ এখানে যাচ্ছে নিয়ে মূল প্রবাহ তিনটা শাখায় বিভক্ত হয়ে গেছে। তার মানে আমরা এখানে বলতে পারি মূল প্রবাহ সমান প্রতিটি রোধের মধ্যে প্রবাহের সমষ্টি। এই যে মূল প্রবাহ এইটা এরকম তো লিখতে পারি আই সমান I1 প্লাস I2 প্লাস I3। তাহলে আইটা কি বটে, আইটা হচ্ছে বর্তনের মূল প্রবাহ। I1টা কি বটে, I1টা হচ্ছে R1 রোধে প্রবাহ। I2টা কি, I2টা হচ্ছে R2 রোধে প্রবাহ। I3টা কি, R3 রোধে প্রবাহ। তার মানে ওইটার তো উপরে ঠিকই লেখা আছে, আইটা হচ্ছে মূল প্রবাহ আর এটা হচ্ছে প্রতিটা রোধের মধ্যে দিয়ে প্রবাহের সমষ্টি। এইখানেও আর একটা পয়েন্ট করা যেতে পারে যে আমরা যদি রোধটাকে পাল্টাই দিই মানে দেখ R1-এর জায়গায় আমরা করে দিলাম R2, R1-এর জায়গায় আর R2-র জায়গায় করে দিলাম R1, তাহলে কি তুল্য রোধের কোনো পার্থক্য হবে? তুল্য রোধের কোনো পার্থক্য হবে না। R1, R2, R3 যদি স্থান পরিবর্তন করা হয় তুল্য রোধের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্য হয়ে গেছে। আর একটা আছে মিশ্র সমবায়। মিশ্র সমবায় মানে কি, শ্রেণী সমবায়ও যুক্ত থাকবে আর সমান্তরাল সমবায়ও একসাথে যুক্ত থাকবে। তো এইটার আমরা আলাদা আলাদাভাবে করব। এটা হচ্ছে সূত্র আছে, সূত্র ফালতু মুখস্থ করে কোনো লাভ নেই। তাহলে মিশ্র সমবায় মানে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় একসাথে যুক্ত থাকবে। ঠিক আছে, আর একটা সমবায় মানে যখন আমরা তুল্য রোধ বার করব, তুল্য রোধগুলো অনেকগুলো নিউমেরিক্যাল করাইতে হবে, তো সেখানে একটা পদ্ধতি আছে যেটা পদ্ধতিটাকে বলা হয় ডেল্টা স্টার রূপান্তর। পয়েন্ট দুইটা, ডেল্টা স্টার রূপান্তর বা জংশন রিমুভাল, এইটা তো তুল্য রোধ বার করার একটা পদ্ধতি। ঠিক আছে, তো আমরা কি ছবিটা কি প্রথমে ডেল্টা স্টারের, আমরা প্রথমে ধর এরকম একটা ছবি দিয়েছে। ঠিক আছে, পরের এটা দেখ এরকম ভাবে দিয়েছে, পরেরটা দিয়েছে এরকম ভাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আর এ, এই রোধটার নাম আর এ, এই রোধটার নাম হচ্ছে আর বি, আর এই রোধটার নাম হচ্ছে আর সি। ঠিক আছে, আর এ, আর বি আর আর সি। এইখানে তিনটে প্রান্ত আছে, এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত আর এইটা একটা প্রান্ত। তাহলে এটা প্রান্ত 1, প্রান্ত 2, এগুলো ইম্পর্টেন্ট যদিও নয়, প্রান্ত 3। এইবারে আমরা এটাকে রূপান্তর করব। তো কিভাবে রূপান্তর করা যেতে পারে? রূপান্তর করা যেতে পারে বলতে আমরা এই যে এ আর সি এর আছে, এ আর সি, আমরা কি করবো দেখ, এই দুটো তুল্য রোধটা বার করে আমরা এখান থেকে বার করবো, এই দুটো মুছে দেবো তখন। তো আপাতত মুছছি নি, পুরোটা করার পর এইখানে আমরা একটা রোধ লাগাবো, এখানে লাগালাম একটা। এই যে এই রোধটা হচ্ছে এই দুটো তুল্য রোধ, এই দুটো তুল্য রোধ। তাহলে এর নাম দিলাম R1, এটার নাম দিলাম R1। কার কার মাঝের কোন, কার কার মাঝের, আর বি আর আর সি, আর বি আর আর সি যার যার মাঝে আছে। R1 সমান কী হোক দেখ, R1 সমান কার কার মাঝে আছে, R1টা কার কার মাঝে আছে, আর বি আর আর সির মাঝে, আর বি আর আর সি। তাহলে যার যার মাঝের মধ্যে আছে সেই দুটো গুণ করলাম প্রথমে। ঠিক আছে, এই R1টা কার কার মাঝে, আর বি আর আর সি। তাহলে আর বি আর আর সি প্রথমে আমরা গুণ করেছি, আর এই গুণ করার পর বাকি যে রোধগুলো থাকলো মানে বাকি বলতে ওইটা সহ সবগুলা যোগ, আর এ প্লাস আর বি প্লাস আর সি, তিনটারই যোগ R1 হয়ে গেছে।
এইবারে পরবর্তী ক্ষেত্রে কি করব দেখ, আমরা এইখান থেকে একটা বার করব প্রত্যেকটা কোণ থেকে বা প্রান্ত থেকে। এইটার নাম দিলাম আমরা R2, এটার নাম দিলাম আমরা R2। R2 কীভাবে বের করবো আমরা? R2 সমান R2 কার কার মাঝের কোণ? R2টা হচ্ছে এইটার এইটার মাঝের কোণ, এইটার এই দুটোর মাঝেই তো R2 আছে। তাহলে আমরা করব RA ইন্টু RB, দুটো গুণ করলাম বাই RA প্লাস RB প্লাস RC। ঠিক আছে, আরেকটা কী করলাম দেখ, এইটার মাঝ থেকে এইটার নাম দিলাম আমরা, এটার নাম দিলাম আমরা R3। তাহলে R3টা কার কার মাঝে আছে? R3টা কার কার মাঝে আছে? RA আর RC, RA আর RCর। তাহলে RA ইন্টু RC বাই RA প্লাস RB প্লাস RC। তাহলে এইটাকে আমরা তুল্যরোধ বার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা মুছে দিচ্ছি, কারণ এইগুলো তো এইটার আর এইটার তুল্য, যেমন এখানে আমরা বার করলাম এটারটা, তাহলে এটা আমরা এগুলো মুছে দিচ্ছি। এরকমভাবে মানে রূপান্তর করা যায় আর কি। এটা তাহলে ডেল্টা ছিল, আর ডেল্টার থেকে আমরা কি রূপান্তর করেছি? এটা ডেল্টার থেকে স্টার রূপান্তর করেছি। আগে ডেল্টা ছিল, আগে এরকম এরকম রূপটা ছিল এরকমভাবে, এটা হচ্ছে ডেল্টা থেকে স্টার রূপান্তর। এইবার আমরা করব স্টার থেকে ডেল্টা।